ডিম দিয়ে বানানো তড়কা রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো সেই রেসিপিটাই এখানে শেয়ার করছি। তো এখানে তড়কার কড়াই মানে মুগ কড়াই আর সাথে নিচ্ছি সামান্য ছোলার ডাল। তো মুগ কড়াই 80% নিলে ছোলার ডাল নিতে হবে 20%। এরপর সব জিনিসটা ভালো করে ধুয়ে নিয়ে এটাকে সামান্য নুন দিয়ে সেদ্ধ করতে দেব। আর এটা সেদ্ধ করার সময় মাথায় রাখতে হবে জলটা খুব বেশি যাতে না হয়ে যায়। তো যেরকম কড়াই নেবেন সেই অনুপাতেই জল নেবেন। আমরা যতটা কড়াই নিয়েছি সেই অনুযায়ী আমরা 2 গ্লাস জল ব্যবহার করেছি। তো এরপর সামান্য নুন দিয়ে এটাকে সেদ্ধ করতে দিয়েছি। যে যে উপকরণ লাগবে তা হলো পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর রসুন। এগুলো সবই কুচি করে রাখা আছে আর রসুনটাকে একটু বেটে নেওয়া আছে। তো এরপর 8টা সিটি দেওয়ার পরই এটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইভাবে একটু নাড়াচাড়া করে দেখে নিতে হবে যাতে সমস্ত কড়াইটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়ে থাকে। কড়াইতে তেল গরম করে এতে 3 চামচ তেল আমরা ইউজ করছি। প্রথমে রসুন বাটাটা দিয়ে সামান্য ভাজা ভাজা হলে এতে পেঁয়াজের টুকরোগুলো দিয়ে ভালো করে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা বাদামি রং এসে যায়। তো এভাবে নাড়াচাড়া করে ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেব। আর পেঁয়াজ ভাজা হলে এতে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। এরপর পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে টমেটোর টুকরোগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এইভাবে কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর এতে কেটে রাখা লঙ্কার টুকরো, সামান্য হলুদ, সামান্য জিরে গুঁড়ো, সামান্য মরিচ গুঁড়ো আর দিতে হবে সামান্য গরম মশলার গুঁড়ো। সবগুলো দিয়ে একটু ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব তড়কা মশলা, যেটা বাজারে কিনতে পাওয়া যায়। এই তড়কা মশলাটা আমরা বড় চামচের 1 চামচ ইউজ করছি। তো তড়কা মশলাটা দিয়ে সমস্ত মশলাগুলো একসাথে সামান্য জল দিয়ে একটু কষাতে হবে, তাতে কিন্তু তড়কার ফ্লেভারটা আরও বেশি ভালো হয়। এইভাবে সামান্য জল দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন কিন্তু আগে থেকে সেদ্ধ করে রাখা কড়াইটা দিয়ে দেব। এরপর কড়াইটা যেহেতু আমরা একদম পরিমাণ মতো জল দিয়েই সেদ্ধ করেছিলাম তাই একদম বসা বসা হয়ে গেছে। এতে কিন্তু আরও জল আমরা অ্যাড করে সেদ্ধ করতে দেব আর একটুখানি। তো সেজন্য প্রেশার কুকারে যেটুকু কড়াই লেগে আছে এরপর সেটাই জল দিয়ে ভালো করে ধুয়ে এই জলটাই আমরা তড়কাটা সেদ্ধ করার জন্য ইউজ করছি। তো 5 মিনিট এইভাবে ঢাকনা চাপা দিয়ে এই তড়কাটা ফোটাতে হবে। এবারে 5 মিনিট ফোটার পর এটাকে নামিয়ে রেখে কড়াইতে সামান্য তেল আর 2 কুচি রসুন নিচ্ছি ডিমটা ভাজা করার জন্য। এখানে 2টো ডিম আমরা ইউজ করব। তো রসুনটা দেওয়ার ফলে কিন্তু ডিমটার ফ্লেভারটা অনেক ভালো লাগে তড়কাতে খেতে। আপনারা চাইলে এতে পেঁয়াজ কুচিও একটু অ্যাড করতে পারেন। আমরা শুধু রসুন আর সামান্য নুন দিয়েই ডিমটা ভেজে নিচ্ছি। তো এতে অনেকেই কিন্তু ধনেপাতা ইউজ করেন, যেহেতু বাড়িতে ধনেপাতা ছিল না তাই আমরা আর ইউজ করিনি। তো তড়কাতে কিন্তু ধনেপাতা দিলেও খেতে অনেক সুস্বাদু হয়। তো এইভাবে ডিমটা ভেজে নেওয়ার পর এতে এবার আগে থেকে যে তড়কাটা তুলে রেখেছিলাম সেই তড়কাটা দিয়ে এবার আরও 2 মিনিট মতো ফোটাবো, তাতে এটা আরও ঘন হয়ে যাবে। তো এইভাবে তড়কা আপনারাও বাড়িতে বানিয়ে কিন্তু রুটির সাথে খেতে পারেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়।